শুরু করছি 14ই সেপ্টেম্বর 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 14ই সেপ্টেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এবং যোগটা থাকবে বজ্রযোগ। 14ই সেপ্টেম্বর চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশি প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেগুলো আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফল কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1:14 পর থেকে বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন দুপুর 1:14 মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে দুপুর 1:14 পর থেকে বেশিরভাগ কার্যেই সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে দুপুর 1:14 পর থেকে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের পর থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বেশ শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন দুপুর 1:14 মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। তবে দুপুর 1:14 পর থেকে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন দুপুর 1:14 পর্যন্ত একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। তবে দুপুর 1:14 পর থেকে রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এটা কিন্তু কিছুটা থাকবে কারো কারো ক্ষেত্রে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন দুপুর 1:14 মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1:14 পর থেকে মৃগশিরা নক্ষত্রের জন্য বলবো শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4।
মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আয় ব্যয়ের জায়গাটা সমানই লক্ষ্য করা যায়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে কারো কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে, বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে বেশিরভাগ কার্যেই সফলতার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকে কিন্তু সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তবে দুপুর 1টা 14 মিনিটের পরেও রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে দুপুর 1টা 14 মিনিটের পরে বা দুপুর 1টা 14 মিনিটের আগেও হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, নিজের চেষ্টাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। রানিং, রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা বেশ শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ কোনো সম্পর্কের একটা যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু দুপুর 1টা 14 মিনিটের পর থেকে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং সেই সময়ও রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকে বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে ওই সময়ের পর থেকে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে বলবো ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কোনো ক্ষেত্র থেকে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে অর্থাৎ দুপুর 1টা 14 মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকেও বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, বা ওই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব সিংহ রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু দুপুর 1টা 14 মিনিটের পর থেকে বলবো
বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে, বেশিরভাগ কাজেই বাধা বিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে দুপুর 1:14 পর থেকেও কিন্তু আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে দুপুর 1:14 পর থেকে রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। তবে দুপুর 1:14 পরে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। তবে দুপুর 1:14 পর থেকে বলবো কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 পর্যন্ত একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে দুপুর 1:14 পর থেকে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোথাও ভ্রমণ হতে পারে। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে ওই সময়টুকুর মধ্যে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু দুপুর 1:14 পর থেকে বলবো সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু ভালো যাবে না। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব তুলা রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন অথবা কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে দুপুর 1:14 পর থেকে বলবো সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। তবে দুপুর 1:14 পরেও যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে দুপুর 1:14 পর থেকে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বেশ শুভ রয়েছে, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বাড়বে। তবে ইমোশন বা আবেগ এগুলো একটু কন্ট্রোল রাখতে হবে। একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে বা উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মিনিটের মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে দুপুর 1:14 মিনিটের পরে বিশাখা নক্ষত্রের জন্য বলবো ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে দুপুর 1:14 মিনিটের পর থেকে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মিনিট পর্যন্ত বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে দুপুর 1:14 মিনিটের পর থেকে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা গেলেও বলবো শারীরিক অসুস্থতা থেকে একটু সতর্কতার প্রয়োজন, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু কিছু বাধাবিঘ্নতা থাকবে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কোনো কারণে কিছু অর্থ ব্যয়যোগও ধনু রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1:14 মিনিটের পর থেকে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই বাড়বে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন কোনোভাবে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মিনিটের মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে দুপুর 1:14 মিনিটের পর থেকে পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে দুপুর 1:14 মিনিটের পর থেকে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগার অর্থ সম্পদ এই জায়গাগুলো শুভ রয়েছে এবং কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে।
প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিট পর্যন্ত সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকে শ্রবণা নক্ষত্রের জন্য বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকে বলবো সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কোনো সম্পদ বা প্রপার্টি, অ্যাসেট, গাড়ি, বাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা অনেক সময় গৃহ পরিবর্তন করা বা স্থান পরিবর্তন করার কোনো পরিকল্পনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকে সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকেও আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তবে দুপুর 1টা 14 মিনিটের পরেও রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ এবং সেই সময়টুকুর মধ্যেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, দুপুর 1টা 14 মিনিটের মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে দুপুর 1টা 14 মিনিটের পর থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে বা উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো দুপুর 1টা 14 মিনিটের মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু দুপুর 1টা 14 মিনিটের পর থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 1:14 পর থেকে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, দুপুর 1:14 পর্যন্ত কিন্তু বেশিরভাগ কার্যেই বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না এবং ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। দুপুর 1:14 মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিন্তু দুপুর 1:14 পর থেকে বলবো রেবতী নক্ষত্রের জন্য বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা কখন আছে, অভিজিৎ মুহূর্তটা কখন আছে, অমৃত যোগটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে সেগুলো আমার ভিডিও স্ক্রিনেই দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা অরেঞ্জ কালার অথবা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে বলবো আজকের দিনটা সূর্য প্রণাম করে তার কাছে প্রার্থনা করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয় এবং নিজের পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এর পাশাপাশি যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য শ্রী শ্রী সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। আজকের দিনটা বলবো পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস কিংবা সিনিয়র এরকম কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। কোনো মন্দিরে কিছু দক্ষিণা প্রদান করা বা পুজো দেওয়া বলুন, এগুলো দিতে পারলে ভালো হয়। বিশেষ করে একটু আখের গুড় দিতে পারেন, রক্তচন্দন দিতে পারেন বা রক্তচন্দনের কাঠ দিতে পারেন অথবা চলাফেরার পথে কোনো মন্দিরে আপনারা কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।